নমস্কার বন্ধুরা, মানি হোল্ড চ্যানেলে আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতোই আজকেও আমি এই ভিডিওতে নিফটি এবং ব্যাংক নিফটির লেভেল প্রোভাইড করতে চলেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে মার্কেট খোলার আগের দিনেই আমি এই চ্যানেলে নিফটি এবং ব্যাংক নিফটি মার্কেট খোলার দিন সারাটা দিন কেমন যাবে তার প্রেডিকশন দিয়ে থাকি। সম্ভবত শেয়ার মার্কেট জগতে বাংলা ভাষা মাধ্যমের এই একটি মাত্র চ্যানেলই মার্কেট খোলার আগেই নিফটি এবং ব্যাংক নিফটির ভবিষ্যৎবাণী করে থাকে। আর আপনারা প্রত্যেকেই জানেন আমার দেওয়া লেভেলগুলো কতটা ভালো কাজ করে। আপনাদের কেবলমাত্র একটাই কাজ, আমি যে লেভেলগুলোকে বলবো সেই লেভেলগুলোকে মার্কেট খোলার আগেই পট করে নিতে হবে। সে যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আজকের মেন ভিডিওতে ফিরে আসি। আজ নিশ্চয়ই আপনারা লেভেল অনুযায়ী নিফটি এবং ব্যাংক নিফটির মুভমেন্টকে লক্ষ্য করেছেন। আজকে মার্কেট গ্যাপ আপ খুলেও নিফটি এবং ব্যাংক নিফটি আমাদের লেভেল অনুযায়ী কাজ করেছে। এক সেকেন্ড, আপনাদের বোঝানোর জন্য নিফটির চার্টে কালকের লেভেলগুলো টেনে নেই। এইবার দেখুন আমি যে নিফটির আপসাইডে লেভেলগুলো দিয়েছিলাম তা কতটা পারফেক্ট কাজ করেছে। নিফটি আপসাইডে করলেও জাস্ট 22,895 লেভেলের কাছাকাছি ঘোরাঘুরি করেই রকেটের মতো আপসাইডে মুভমেন্ট দিয়েছে এবং জাস্ট 22,984 লেভেলকে টাচ করেই সামান্য ডাউন হয়েছে এবং তারপরে আপসাইডে কন্টিনিউ মুভমেন্ট দিয়েছে এবং ঠিক 23,042 লেভেলকে টাচ করেই মার্কেট পড়েছে। এটা ছিল আমাদের ফার্স্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট। তো যদি আপনি এখানে এন্ট্রি নিতেন তাহলে আপনি প্রায় 150 পয়েন্ট ক্যাপচার করতে পারতেন। এবং আরেকটি এখানে দেখুন আমাদের যে স্ট্রং সেলিং লেভেল ছিল ঠিক সেই লেভেলের কাছাকাছি থেকেই শার্প ডাউনফল করেছে। যদি আপনি এখানে এন্ট্রি করতেন তাহলে প্রায় 180 থেকে 190 পয়েন্ট ক্যাপচার করতে পারতেন। তাহলে দেখলেন তো আমাদের লেভেলগুলো কতটা অ্যাকুরেট কাজ করে। এটাতে ছিল আজকের নিফটির লেভেল। এখন একটু ব্যাংক নিফটিকেও দেখে নেই। এক সেকেন্ড, এখানেও এই চার্টের লেভেলগুলোকে টেনে নেই। এখানেও দেখুন ব্যাংক নিফটি জাস্ট আমাদের লেভেলের কাছাকাছি ওপেন হয়েছে এবং আমাদের লেভেলের সিগন্যাল জেনারেট হওয়ার সাথে সাথেই নেক্সট লেভেল পর্যন্ত মুভমেন্ট দিয়েছে এবং আমাদের দেওয়া লেভেল থেকেই সামান্য ডাউন হয়েছে। এটি ছিল ফার্স্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট। তো যদি আপনি এখানে এন্ট্রি করতে পারতেন তাহলে প্রায় 250 পয়েন্ট ক্যাপচার করতে পারতেন। এবং শেষেও দেখুন জাস্ট আমাদের দেওয়া স্ট্রং সেলিং লেভেল থেকেই মার্কেট ফল করেছে এবং আমাদের দেওয়া লেভেল থেকেই আবার রিভার্স করেছে। তো যদি আপনি এখানে এন্ট্রি নিতেন তাহলে প্রায় 400 পয়েন্ট ক্যাপচার করতে পারতেন। যাক, এটা তো গেল আজকে নিফটি এবং ব্যাংক নিফটি লেভেলে কি হয়েছে। এখন দেখে নেই আগামীকাল অর্থাৎ বুধবার মার্কেট কেমন থাকতে পারে। এটা হলো নিফটি 50 চার্ট। তো আগামীকাল যদি নিফটি ফ্ল্যাট ওপেন হয় তাহলে 22,921 থেকে 23,067 পর্যন্ত থাকবে নিফটির সাইডওয়েজ জোন। যদি আপ সাইডে 23,067 লেভেলকে নিফটি ব্রেক করে তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে 23,144 এবং এই 23,144 লেভেলকে যদি নিফটি আপ সাইডে ব্রেক করে তাহলে 23,199 থাকবে এর সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। এরপরেও যদি নিফটি সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে তাহলে এর ফার্স্ট সেলিং জোন থাকবে 23,285। আপ সাইডে নিফটি যদি 23,285 লেভেলকে ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে স্ট্রং সেলিং লেভেল থাকবে 23,348। ঠিক অপোজিট সাইডে নিফটি যদি 22,921 লেভেলকে ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে 22,865। এর পরেও যদি নিফটি ডাউন সাইডে 22,865 লেভেলকে ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে সেকেন্ড সাপোর্ট লেভেল থাকবে 22,793। এর পরেও যদি নিফটি এই সেকেন্ড সাপোর্ট লেভেলকে ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে ফার্স্ট বাইং লেভেল থাকবে 22,683। এর পরেও যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে স্ট্রং বাইং জোন থাকবে 22,575। তো এটা গেল আগামীকাল নিফটির লেভেল কি থাকবে। এবার দেখে নেই আগামীকাল ব্যাংক নিফটির জন্য কি লেভেল রয়েছে। তো আগামীকাল যদি ব্যাংক নিফটি ফ্ল্যাট ওপেন হয় তাহলে 48,730 থেকে 48,913 থাকবে ব্যাংক নিফটির ক্ষেত্রে সাইডওয়েজ জোন। যদি ব্যাংক নিফটি আপ সাইডে 48,913 লেভেলকে ব্রেক করে তাহলে এর ক্ষেত্রে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে 49,115। এর পরেও যদি ব্যাংক নিফটি 49,115 লেভেলকে আপ সাইডে ব্রেক করে তাহলে এর ক্ষেত্রে সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল থাকবে 49,229 এবং এই 49,229 লেভেলকে যদি ব্যাংক নিফটি আপ সাইডে ব্রেক করে
তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে ফার্স্ট সেলিং লেভেল থাকবে ৪৯,৪৬১ এবং এই লেভেলকেও যদি ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে স্ট্রং সেলিং লেভেল থাকবে ৪৯,৬৩৪। ঠিক অপোজিট সাইডে ব্যাংক নিফটি যদি ডাউন সাইডে প্লে করে তাহলে এর ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে ৪৮,৫৪২। এই ৪৮,৫৪২ লেভেলকেও যদি ব্যাংক নিফটি ডাউন সাইডে ব্রেক করে তাহলে এর ক্ষেত্রে সেকেন্ড সাপোর্ট লেভেল থাকবে ৪৮,৪৫৭ এবং শেষমেশ যদি এই ৪৮,৪৫৭ লেভেলকে ব্যাংক নিফটি ডাউন সাইডে ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে ফার্স্ট বাইং লেভেল থাকবে ৪৮,৩৫৬। এছাড়াও ব্যাংক নিফটি যদি ৪৮,৩৫৬ লেভেলকেও ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে স্ট্রং বাইং লেভেল থাকবে ৪৮,২১৪। তো এটিও গেল ব্যাংক নিফটির ক্ষেত্রে লেভেলগুলো কি থাকবে। তো আগামীকাল আপনি নিফটি এবং ব্যাংক নিফটির লেভেলগুলোকে ড্র করে আগামীকালের মুভমেন্টকে ক্যাপচার করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।